ম্যাডাম, আজকে তো রমজান আসে নাই, আপনার খাবারের ব্যবস্থাটা কি আমি করে দিব? এই তুই কি বললি? আমার খাবার তুই দিবি? তুই ঝাড়ু দেস, টয়লেট পরিষ্কার করস, তোর হাতের খাবার আমি খাবো? তুই ভাবলি কি করে? যা এখান থেকে। সাইডে ওই তো লুকে আছে, মার তাড়াতাড়ি মার, তাড়াতাড়ি। এই কাল থেকে সারাদিন বসে বসে গেমস খেলে? ম্যাডাম, আমি সব কাজ শেষ করে এখানে এসে দাঁড়াইছি। আবার কথা বলে? এই যা কম্পিউটার রুমে গিয়ে হাসিবকে হেল্প কর। ম্যাডাম, আমি তো কম্পিউটার সম্পর্কে কিছু জানি না, আমি ওখানে কি করব? তুই পারিস না, তাতে কি হইছে? তোর যাইতে বলছি যা। ম্যাডাম, আমাদের নতুন প্রজেক্টের ফাইলটা একটু দেখে দিতে হবে। ম্যাডাম, একটা কথা বলতে চাচ্ছিলাম। কি কথা বল? আজকে স্যালারিটা যদি আপনি দিতেন তাহলে ভালো হতো। এই সারাদিন বেতন বেতন করস, তুই এখানে কি কাজটা করস? করস তো সেই সুইপারি। এত বেতন দিয়ে আমি সুইপার রাখবো না, অর্ধেক বেতন পাবি। ম্যাডাম, আপনার সাথে আমার কিসের শত্রুতা? সব সময় আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেন। আমি কয় টাকা বেতন পাই? এর থেকে যদি আপনি বেতন কম দেন তাহলে আমি চাকরি করব না ম্যাডাম। চাকরি ছাড়বি? অন্য জায়গায় যাই কি করবি? সে সুইপারের কাজই তো করবি। পারলে এর চাইতে ভালো কিছু করে দেখাইস। যা সামনে থেকে। আমার যত কষ্টই হোক, আমাকে বড় হতেই হবে। ম্যাডামের অপমানের জবাব একদিন ফেরত দেবই। আরে আতিক, শুধু আতিক নয়, আতিক সাহেব, আপনি আমাকে অনেক ইনসাল্ট করছেন, সেটা জবাব দিতে আসছে আজকে। আপনি বলছিলেন না পারলে কিছু একটা করে দেখাস? আজকে আমি একটা কোম্পানির ম্যানেজার। আতিক সাহেব, একটু দাঁড়ান। আপনি কার সামনে চেয়ারে বসছেন? আবার বড় বড় কথা বলেন, ম্যাডামের সাথে বেয়াদবি করেন। আপনি কি ভুলে গেছেন আমাদের কোম্পানিতে সুইপারের কাজ করতেন? ম্যাডাম চাইতো সবসময় আপনি প্রতিষ্ঠিত হন। আপনি যে দামি দামি স্যুট প্যান্ট পরছেন, এটাও ম্যাডামের অবদান। ম্যাডাম, আমাদের যে সুইপার ছেলেটা আছে না, ওর সাথে আপনি প্রায়ই দেখছি খারাপ ব্যবহার করেন। শোনেন জয়শেব, এই ছেলেটা শিক্ষিত। আমাদের এখানে কি কাজ করে? ঝাড়ু দেয়, টয়লেট পরিষ্কার করে, একটা সুইপারের কাজ করে। আমি চাচ্ছি ও আমার কথার উপরে জেদ করে জীবনে প্রতিষ্ঠিত হোক। আপনি যে চাকরিটা করেন, এই চাকরির জন্য রিকমেন্ড পর্যন্ত আমাদের ম্যাডাম করছে। হ্যালো জামিল সাহেব, আপনার ওখানে যে আতিক নামের ছেলেটা অ্যাপ্লিকেশন করছে, ওর যাতে চাকরিটা হয় আপনি এদিকে খেয়াল রাখবেন। আর যদি কিছু খরচপাতি লাগে ওটা আমি দিব। ঠিক আছে? সরি ম্যাডাম, আপনাকে ভুল বুঝে অনেক বড় বেয়াদবি করে ফেলছি। সত্যি ম্যাডাম, আপনার সামনে চেয়ারে বসার যোগ্যতা আমার নাই, আমাকে মাফ করে দিবেন।